ঝুমকিকে বাড়ির সকলের সামনে উচিত শিক্ষা দিল অভি আর ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে শতরূপা ছুটিকে বলছে যে তুই একরত্তি মেয়ে, তুই এত কথা বুঝিস কি করে? সব কথাগুলো তো বড় বড় সংসারী লোকজনরাও বোঝে না। ছুটি তখন জানাচ্ছে যে ছোটবেলা থেকে তো মাকে কখনো কাছে পাইনি, তাই হয়তো মায়ের অভাবটা অনেকটা বেশি বুঝি। শতরূপা তখন রেগেমেগে ছুটিকে বলছে যে এই আমি তোকে বলেছি না তুই এইসব আজে বাজে কথা একদম বলবি না, আমি তোকে জন্ম দিইনি তো কি হয়েছে, আমি তোর মা। ঠিক তখনই তো সেখানে ঈশা ছুটতে ছুটতে নিচে আসে। ঈশা এসে ছুটিকে বলছে যে খেলো ভাই খেলো। ছুটি তখন ঈশাকে জানাচ্ছে যে না এখনো পর্যন্ত তো খায়নি, কিন্তু খেয়ে নেবে, তোমার একটু সাহায্য লাগবে আমাদের। আর তুমি সাহায্য করলে কিন্তু অবশ্যই খাবে আর ওর মনটাও ভালো হয়ে যাবে। ঈশা তো এবার অবাক, ছুটিকে বলছে যে এক মিনিট তুমি তো অলরাউন্ডার, তুমি তো সমস্ত কিছু করতে পারো, আর সেই তুমিই আমাকে সাহায্যের জন্য বলছো? ঠিক আছে, তুমি যখন বলছো আমার ভাইয়ের জন্য সাহায্য করতে, আমি করব, তুমি বলো প্ল্যানটা কি। ছুটি তো এবার দেখা যাচ্ছে বেশি কথা ফথা না বাড়িয়ে একটা বড় সিঁড়ি এনে অভির জানলার সোজায় দাঁড় করিয়েছে। ঈশা তো এবার সেটা দেখেই অবাক, ছুটিকে বলছে যে এ কি, এখানে আবার সিঁড়ি টিড়ি দাঁড় করালে কেন, তোমার মাথা ফাতা কি খারাপ নাকি? ছুটি তখন জানাচ্ছে যে কেন দিদি ভাই, এখানে সিঁড়ি লাগানো যায় না বুঝি? আচ্ছা তুমি আর ঝুমকি কোথায় সিঁড়িটা লাগাতে, যেখান থেকে আমাদের ঘরটা খুব ভালো পরিষ্কার দেখা যায়? ছুটির এই কথাটা বলার কারণ ছুটি তো খুব ভালো মতনই জানে যে ঈশা আর ঝুমকি মাঝে মধ্যে উঁকি মারার জন্য অভিদের জানলার সোজায় সিঁড়িটা লাগায়। ঈশা তো এবার কি করবে, ভালো করে সিঁড়িটা সেট করে দেয়। ছুটি তো এবার ডং ডং করে সিঁড়ি ধরে ওপরে উঠতে শুরু করে। ঈশা তো এবার সেটা দেখে মনে মনে বলছে যে এই সিঁড়িটা এক্ষুনি ইচ্ছা করছে না নাড়িয়ে ওই মেয়েটাকে ফেলে দিই, ওপর থেকে দিলে খুব ভালো হতো। মেয়েটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে টোন কাটছিল, কত বড় সাহস! না না ঈশা, নিজেকে কন্ট্রোল করতে হবে। এখন ভাইয়ের যা অবস্থা, এখন ভাইয়ের পাশে থাকতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে ছুটিতে একদম ওপরে চলে গেছে, জানলা দিয়ে অভিকে ডাকছে। অভি তো চুপ করে বসেছিল, অভি হঠাৎ করে ছুটির গলার আওয়াজ শুনতে পেয়ে বলছে যে এই বাবা, দরজা ফরজা তো সমস্ত কিছু বন্ধ, তাহলে কোথা থেকে ছুটি আমাকে ডাকছে? এবার তো অভি চারিদিকে চকমক করছে। হঠাৎ করে অভি দেখতে পায় যে জানলা থেকে ছুটি ওপরে উঠে এসেছে। অভি তো এবার সেটা দেখে খুব রেগে গেছে, বলছে যে এটা আবার কি ধরনের অসভ্যতামি, একে জানলা থেকে নামো বলছি। ছুটি তখন অভিকে সরাসরি বলছে যে আপনার জন্যই তো এই কাণ্ডটা করতে হলো, নইলে কি দিদিভাই আর ঝুমকির রাস্তা ধরে আমাকে আসতে হয়? অভি তো এবার রেগে মেগে ছুটিকে বলছে যে উফ কেন করছেন বলুন তো এইসব, আমি তো দুদণ্ড একটু একা থাকতে চেয়েছিলাম, আপনারা কি চাইছেন বলুন তো, আমি একটু বনবাসে চলে যাব? ছুটি তো এবার অভিকে সরাসরি জানাচ্ছে যে দেখুন আমি কিন্তু এতক্ষণ ধরে এখানে ঝুলে ঝুলে আছি, এবার কিন্তু আমি যখন তখন পড়ে যেতে পারি, আপনি দরজাটা খুলুন। অভি তো এবার ছুটির কথা শুনে বাধ্য হয় দরজাটা খুলতে। অভি যখনই দরজাটা খোলে শতরূপাকে হঠাৎ করে অভি দেখতে পায় যে গেটের সামনে দাঁড়িয়ে আছে, পাশে আবার রেহানও এসেছে। এদিকে দেখা যাচ্ছে ছুটিও তো জানলা টপকে ঘরের ভেতরে ঢুকে আসে। অন্যদিকে অভি শতরূপাকে বলছে যে দেখো মা, এখন আমার একদম কথা বলতে ভালো লাগছে না। শতরূপা তখন সরাসরি বলছে যে কানমোলাটা অনেকদিন খাওয়া হয়নি তাই না, ছোট ভাইয়ের সামনে কানমোলা দেবো, সেটা ভালো লাগবে তো? অভি তো এবার যখনই শতরূপাকে কিছু বলতে যাচ্ছে, শতরূপা তো অভির কোনো কথা শুনছে না, অভিকে হাত ধরে খাটের ওপরে এনে বসিয়ে দেয়। এবার বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যাচ্ছে যে ঈশাও তো ঘরে চলে এসেছে। শতরূপা তো অভির ফেভারিট খাবার ভাত আর গরম গরম আলু সেদ্ধ, সেই সব খাবারগুলো ভালো করে তৈরি করছে, মানে আলু সেদ্ধ মাখছে। অভিকে তো এবার মেঝেতে বসিয়েছে। অভি তখন শতরূপাকে জিজ্ঞাসা করছে যে এসব কি হচ্ছে, একটু বলবে আমাকে? কেউ তো কিছুই বলছে না। ঈশা তখনই অভির পাশে বসে বলছে যে ভাই, তোর মনে আছে ছোটবেলায় আমরা দুজন এইভাবে বসে থাকতাম আর মা আমাদের সকলকে খাইয়ে দিত গালে তুলে? আর ভাই তোর এটা কি মনে আছে যে রেহান আমাদের আগে সবার আগে এসে লাইন দিত খাওয়ার জন্য, যাতে ও ডবল ডবল খেতে পারে? রেহান তো এবার রেগে মেগে ঈশাকে বলছে যে দেখেছিস তো তুই আবার সেই মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছিস, তুই না সারাক্ষণ মিথ্যা কথা বলিস। শতরূপা তো এবার ওদের বকাবক ঝগড়া শুরু করে দিয়েছে, বলছে যে উফ আবারও সেই তোরা ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিস, তোরা কি কোথাও গিয়ে একটু শান্তি দিবি না? তোরা এখনো পর্যন্ত বড় হয়ে উঠলি না, সেই বাচ্চাদের মতন ঝগড়াই করতে থাকলি। অবশ্য এটাও তো ঠিক যে মা বাবার কাছে সন্তানরা সবসময় বাচ্চাই থাকে। তোরা সকলে এই কঠিন জগতে নিজেদেরকে বাঁচিয়ে রাখার লড়াই লড়ে যাচ্ছিস, আর আমি মা হয়ে তো তোদের কাছে থাকতেই পারি না বা তোদের সাহায্যেই আসি না, শুধুমাত্র এই দুমুটো ভাত তোদের মুখে তুলে দেবো বলে এটুকার জন্যই সারাক্ষণ অপেক্ষা করে থাকি। আমি যদি দেখি আমার সন্তানদের মুখ থেকে হাসিটাই চলে গেছে, তারা খিদে পেটে চুপ করে মনমরা হয়ে বসে আছে,
তাহলে আর আমার জীবনে রইলোটা কি? অভি তো সেই হিরণময়ের কথাগুলোই শুধু ভেবে যাচ্ছে, ভেবে মন খারাপ করছে। শতরূপা তখন অভিকে জানাচ্ছে যে অভি, মনের ভেতরে আমরা যত রাগ অভিমান পুষে রাখবো না, তত কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ। আমাদের মনের ভেতরে আরো বেশি করে অন্ধকার জন্মাবে, আর সেই অন্ধকারই কিন্তু তোর ভালোবাসার মানুষগুলোকে পুরোপুরি গ্রাস করে নেবে। তুই যদি তোর খারাপ স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাস, তাহলে কিন্তু তোর কষ্টটা আরো বাড়বে অভি। তার থেকে তুই এটা মনে কর না যে তুই যাকে এত জীবন ধরে গুরু মেনে এসেছিস, তার সাথে তোর কত ভালো ভালো স্মৃতি জড়িয়ে আছে। তুই একবার ভেবে দেখ না, তুই আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছিস সেখানে কিন্তু তোর এই যে নাম ডাক সমস্ত কিছু, তোর এইগুলোর পেছনে কিন্তু তোর গুরুর অবদান, সেগুলো কিন্তু ভুলে যায় না। তুই সমস্ত কিছু ভুলে যাস বাবা, কিন্তু কখনো অকৃতজ্ঞ হয়ে যাস না। অভি তখন সরাসরি শতরূপাকে জানাচ্ছে যে মা, আমি তো হতে চাইছি না, আমি অকৃতজ্ঞ হতে পারছিও না, কিন্তু আজকে কোর্টে যেটা হলো। শতরূপা তখন মনটা খারাপ করে বলছে যে আমি জানি বাবা, আজকে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, তুই হয়তো কপাল জোরে বেঁচে গেছিস। কিন্তু অভি, জানিস তো, আমার মন বলছে যে ওই মানুষটা কিন্তু তোর এত বড় ক্ষতি কখনোই করতে পারে না। অভি তখন জানাচ্ছে কিন্তু মা, উনি ছাড়া আর কে করতে পারে? আমি কোর্টে পৌঁছালে তো ওনার থেকে আর কারোর ও বেশি ক্ষতি হতে পারতো না। শতরূপা তখন অভিকে জানাচ্ছে যে দেখ বাবা, আমি না আইনের মারপ্যাচ কিচ্ছু বুঝি না, আর তুই তো প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করিস না, আর এটার বেলাও নিশ্চয়ই তুই কোনো প্রমাণ পাসনি। আর যখন এর বিরুদ্ধে কোনো প্রমাণ পাবি, তখন না হয় নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে নিস। এবার তো দেখা যাচ্ছে শতরূপা আর কোনো কথা না বাড়িয়ে অভির গালে গরম গরম আলু সেদ্ধ ভাত তুলে দিচ্ছে। অভি তো খাচ্ছে আর বলছে যে মা, তুমি আমার জন্য আলু সেদ্ধ ভাতটা বানিয়েছো তাই না? রেহান তো এবার বায়না করা শুরু করে দিয়েছে, শতরূপাকে বলছে যে মা, তুমি ওকে দুকাল খাইয়ে দিলে, আমাদের খাওয়াবে না? ঈশা তখন বলছে যে না, আমি তোর আগে আছি, আমি খাবো। শতরূপা এবারে কি করবে, প্রথমে ঈশার গালে তুলে দেয়, তারপর রেহানের গালেও খাইয়ে দেয়। এবার শতরূপা তো ছুটিকেও গালে তুলে খাইয়ে দিতে যায়। ছুটি তো অবাক, বলছে যে আমিও খাবো। শতরূপা তখন সরাসরি জানাচ্ছে যে হ্যাঁ, তুইও খাবি, এখন আমার 3টে সন্তান নয়, এখন আমার চারটে সন্তান। শতরূপা তো এবার ছুটিকে এক দুগাল খাইয়ে দেয়। ছুটি তো খাচ্ছে আর শতরূপাকে বলছে যে জানো তো মা, আমি অনেকের মুখে শুনেছিলাম যে মায়ের হাতের মাখা ভাত নাকি খুব ভালো হয়, আর আজকে সেটা আমি বুঝেও গেলাম। শতরূপা তখন বলছে যে হ্যাঁ, তাহলে বুঝলি তো। এবার ছুটি শতরূপার কাঁধে মানে কোলে মাথা দেয়। শতরূপাও তো ছুটিকে আদর করে দিচ্ছে। অন্যদিকে ঈশা তো সেই সমস্ত কিছু দেখে রেগে পুরো লাল হয়ে যাচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, ছুটি আর অভি ঘরেতে চলে এসেছে। ছুটি তো শোয়ার ব্যবস্থা করছে। ছুটি শোয়ার আগে বিছানার পাশে সব বালিশ রেখে রেখে ব্যারিকেড দিচ্ছে। অভি এবার ছুটিকে এসে বলছে যে থ্যাংক ইউ, কিন্তু ছুটি তো এবার পুরো কথাটা না শুনে অভিকে বলছে যে হ্যাঁ আমি জানি, কিন্তু এটা সমস্ত কিছু ডিলের মধ্যেই হচ্ছে। এটা 1 বছরের কন্ট্রাক্ট, এটা সম্পূর্ণ একটা নাটক, এটাই তো বলবেন আপনি। আর আমার বিপদের সময় আপনি সারাক্ষণ আমার পাশে থেকেছেন, তাই আপনার বিপদের সময় আমি এইটুকু কর্তব্য করার দায়িত্ব বলে মনে করেছি। আর এটা যদি সত্যি কন্ট্রাক্টে নাও লেখা থাকতো না, তাহলেও আমি এটা করতাম। অভি তো এবার ছুটিকে থামিয়ে বলছে যে আরে বাবা, আমি একটা অন্য কথা বলছিলাম। আপনি যে এই গুন্ডাদের সঙ্গে মারপিট করলেন, আপনার কি কোথাও চোট লেগেছে? ছুটি তো এবার রাগ দেখাচ্ছে, বলছে চোটটা তো আমার, সেটা তাহলে আমিই বুঝে নেব। অভি তো এবার রেগে যায়, বলছে যে এবার একটু পাকামিটা বেশি হয়ে যাচ্ছে না? ছুটি তো এবার সেটা শুনে মনে মনে বলছে যে বকুনি দিচ্ছে মানে আমাকে, ওনার নিশ্চয়ই মনটা ভালোই হয়েছে। না না, এবার তাহলে আমি আসল কথাটা পেরে ফেলি। তো ছুটি তো এবার অভির কাছে গেছে, অভিকে গিয়ে বলছে যে আমি বলছিলাম কি, এই যে আমার এই 5টা যে যে ভুলের যে একটা ধারণা হয়ে আছে না, যে 5টা ভুল করলে আমাকে কন্ট্রাক্ট থেকে বের করে দেবেন, ওটা একটু 10টা করে দিলে না খুব ভালো হয়। অভি তো এবার মজা করতে করতে ছুটিকে বলছে যে আপনাকে না দেখে যতটা সাদাসিধে মনে হয়, আপনি কিন্তু ততটা সাদাসিধে নন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে ছুটি আর অভির এই জুটিটা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।